মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত রোববার আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ে মিলাইয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ইরানের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি। নেতানিয়াহুর মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে সভ্যতার পক্ষে এবং বর্বরতার বিরুদ্ধে লড়ছে। তিনি দাবি করেন ইরানে তারা ইতোমধ্যে বিশাল সাফল্য অর্জন করেছেন, তবে এটি শেষ নয়, যে কোনো মুহূর্তে পরিস্থিতি নতুন মোড় নিতে পারে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। নেতানিয়াহুর এই কঠোর অবস্থান বিশ্বজুড়ে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। কূটনৈতিক পথে সংঘাত নিরসনের যে ক্ষীণ আশা ছিল তাও এখন ফিকে হয়ে আসছে। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি চললেও ইরান তাতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবি, ঘন ঘন অবস্থান পরিবর্তন এবং পরস্পর বিরোধী বিবৃতির কারণে তারা আলোচনার টেবিল থেকে সরে দাঁড়িয়েছে। একদিকে নেতানিয়াহুর রণহুঙ্কার আর অন্যদিকে তেহরানের আলোচনা বর্জন, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক চরম অস্থিরতার মুখে। শান্তি আলোচনার পথ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে নতুন করে বড় ধরনের সংঘাতের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।